কাশফুলের আসক্তি লেখিকা মেহেরিন মারিয়াম পর্ব ১৬। রাত ৯টা, চৌধুরীকুঞ্জ। সবাই খাবার টেবিলে চুপচাপ খাচ্ছে। তখনই রিজিক চৌধুরী বলেন, রীতি, তোমার নাকি এত সময় কলেজ ড্রেস পরে কোচিং, তারপর এক্সট্রা ক্লাস করতে সমস্যা হয়। আমাকে তোমার ম্যাম ফোন করেছিল, কাল থেকে ব্যাগে ড্রেস নিয়ে যাবে। আমার কথা হয়েছে, ওখানে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিও। রোজা, তুমিও? পাশে থেকে রাজীব চৌধুরী বলে, আচ্ছা সবাই শোনো, আমার বোনের 2 মেয়ে আর ছেলে কাল আসবে রিধিকার বিয়ের জন্য। সিয়াম খুশিতে নেচে ওঠে সামিয়া বেগমের কথায়। কারণ তার খালার 2 মেয়ে, এক ছেলে। বড় ছেলের বয়স 20, বড় মেয়ের বয়স 18, নাম লাবণ্য। আর ছোট মেয়ের বয়স 12, নাম লিলি। সিয়ামের খেলার সাথে মিলেছে। কিন্তু রোজার মুখ কালো। তার খালাতো বোন যে হৃদয়কে পছন্দ করে তা রোজা জানে। এদিকে রাত্রির মুখও কালো, কারণ তার খালাতো ভাই তাকে পছন্দ করে। আর এটা রাব্বিও জানে। এখন যদি রাব্বি শোনে যে পিয়াস, রোজার খালাতো ভাই আসবে, তাহলে তো শেষ। রেগে গিয়ে কি না কি করবে। বিয়ে নিয়ে আরো কিছু আলোচনার পর সবাই যার যার ঘরে চলে যায়, আর রোজা রীতি যায় ছাদে। কি হয়েছে? রোজা কাঁদতে কাঁদতে বলে, রীতি, হৃদয় ভাই এখনো আমাকে মাপ করেনি, কাছে আসে না। দেখ, আমি যতই আমার চাচাতো ভাই নামক ভণ্ড জামাইয়ের সামনে লাজুক সাজি না কেন, আসলে আমার ভেতরটা কিন্তু লুচ্চামিতে পিএইচডি করা। মানে কি বলতে চাস? মানে হলো, একটা লুচ্চামি বুদ্ধি দিতে পারি যদি তোর লজ্জা সাইড করতে পারিস তো। রীতি ফোন বের করে একটা ভিডিও দেখায়। মানে কি? এটা কি করব? গাধার বাচ্চা, এই চকলেট কেক সবাই করে। এটার নাম ট্যাপ চকলেট। কিন্তু এটা পাবো কই? তুই রাজি থাকলে আমি ব্যবস্থা করব। ঠিক আছে, এবার খুশি হয়ে যা। আচ্ছা, আমি তো কোচিং করি না, তোকেও তো অ্যাডমিশন করায়নি। তাহলে তুই কোচিং টাইমে কই থাকিস? আর আমাদের ক্লাস আলাদা, কিন্তু কলেজ তো একই সময়ে বের হয়ে তোকে কেন পাই না? হারামজাদি, আমার ছুটি তোর 1 ঘন্টা আগে হয়, আর আমাকে হৃদয় ভাই নিয়ে যায় পার্কে ঘুরি। তাহলে বলছিস কেন সব ঠিক হয় নাই? বাল, কথা শোন, পার্কে আগে ঘুরতাম, এখন পার্কে গিয়ে পড়ায় আমাকে। হ্যাঁ, কালকে থেকে ঠিক হবে দেখিস। এখন চল নিচে যাই। নিচে এসে রীতি সোজা রিদিকের রুমে যায়। রিদিক তখন ল্যাপটপে কাজ করছিল সোফায় বসে। রীতি গিয়ে দরজা বন্ধ করে দেয় ভেতর থেকে। রিদিক ভ্রুকুচকে তাকায়। কিরে, যাকে ধমকে টেনে জোর করে আনতে হয়, সে স্বেচ্ছায় এসে দরজা লাগাচ্ছে? এমনি? ওহো, শুবেন না? হৃদিক অবাক হয়ে চোখ বড় বড় করে তাকায়। আজ একটার পর একটা শখ পাচ্ছে। তুই আমার সাথে ঘুমাতে নিজে এসেছিস নিজ ইচ্ছায়? হৃদিক এবার সোফা থেকে উঠে রীতির সামনে দাঁড়ায়। কপালে গালে হাত দিয়ে চেক করে রীতি জ্বর আসছে কিনা। অবাক কণ্ঠে বলে, ঠিক আছিস? হ্যাঁ। তাহলে এমন করছিস কেন? কেমন? এই যে নিজে থেকে রুমে এসে বলছিস ঘুমাবো কি না, তোকে তো জোর করেও আনতে পারি না, কতবার বলে হুমকি ধমকি দিয়ে আনি। আসলে একটা কথা ছিল। হৃদিক এবার কিছুটা সন্দিহান চোখে তাকিয়ে বলে, কি কথা? আমার একটা চকলেট লাগবে, কালকে রাতের মধ্যে এনে দিবেন? একটা চকলেটের জন্য আমার কাছে এসেছিস? আর এজন্য এসে আমার সাথে এত ভালো ব্যবহার করছিস? আমার সাথে ঘুমাতে যাচ্ছিস? রীতি হ্যাঁ সূচক ওপর নিচ মাথা নাড়ে। রীতির নজর ফ্লোরে। হৃদিক নিজেই নিজের ঠোঁট কামড়ে হাসে। কি হলো, হাসছেন কেন? আমি যদি আগে জানতাম তুই একটা চকলেটের জন্য আমার কাছে আসবি, এত মিষ্টি মিষ্টি কথা বলবি, আমার সাথে থাকতে চাবি, তাহলে আমি কবে একটা চকলেট নয়, তোর জন্য পুরো চকলেটের ফ্যাক্টরি কিনে ফেলতাম। রীতি এবার বুঝতে পারে সে অর্ধেক কথা বলেছে, পুরো কথা তো হৃদিক বুঝে নাই। রীতি আমতা আমতা করে বলে, আসলে এটা নর্মাল চকলেট না। হৃদিক কপাল কুঁচকে তাকায়। মানে? আসলে আসলে না, মানে আমার ওই আসলে। এবার হৃদিক কিছুটা সন্দেহ নিয়ে আবার তাকায়। রীতি এক হাতে ওনার কোনা পেঁচাচ্ছে আর মেঝেতে চোখ রেখে আমি আমতা আমতা করছে। এভাবে ভনিতা না করে সরাসরি বল, কি বলবি? হৃদিক কিছুটা কঠিন এবং গম্ভীর কণ্ঠে বলে। রীতি এবার চোখ মুখ খিচে ছটফটে বলে, আসলে আমার নর্মাল না, ট্যাব চকলেট চাই। রীতির কথা শুনে হৃদিক নিজের বুকের বাঁ পাশ ধরে দুপা পিছিয়ে যায়। আজ রীতি একের পর এক শখ দিচ্ছে। নিজেকে সামলে হৃদিক মিনমিনিয়ে বলে, ডু ইউ ওয়ান্ট ইন্টিমেট টাইম? উইল ইউ ব্রিং ইট ফর আস? না, মানে আসলে। হৃদিকে এবার বাঁকা হেসে রীতির কাছে এসে ওড়না মেঝেতে ফেলে নিজের কাছে রীতিকে টেনে নেয়। রীতি কাঁপছে। হৃদিককে পুরো কথা না বলায়
ঋতিক যে ভাবছে রীতি তার সাথে মি টাইম স্পেন্ড করতে চাচ্ছে, আর ঋতিক এত কাছে আসায় রীতি জমে যাচ্ছে। এদিকে ঋতিক রীতির গলায় মুখ গুজে কানের লতিতে কামড় দিয়ে হিসিয়ে বলে, আমি নর্মালি কাছে আসলেই নিতে পারবি না? আর ওইটা খেয়ে কাছে গেলে তো তুই মরে যাবি সোনা। তোর মতো চুনোপুটি এত লোড নিতে পারবি না। রীতির রাগ হলো, কি মানে আমাকে দুর্বল বলছেন? হৃদিক বাঁকা হাসে, আমার হাইট 6 ফুট 1, আর ওয়েট 82 কেজি, আর তোর হাইট 5 ফুট 3, ওয়েট 52 কেজি। এবার ভাব বেড পারফরমেন্স নর্মালি কি হবে, আর তার উপর এটা খেলে তুই মরেই যাবি। বলেই হৃদিক রীতির জামার নিচ দিয়ে পেটে হাত বিচরণ করতে থাকে। রীতির নিঃশ্বাস ভারী হয়। আমি আমার না রোজার জন্য বলছি। ভ্রু কুচকে তাকায় হৃদিক, হাত থেমে যায় তার। মানে? রোজা হৃদয় ভাইয়ের ঝামেলা মেটেনি, তাই রোজা হেল্প চেয়েছে, এজন্য আপনাকে বললাম এনে দিতে। ও, তা তুই এই চকলেটের কথা কিভাবে জানিস? ওই তো রোজা জানিয়েছে। ও, শুয়ে পড়, মুডটাই শেষ। রীতি মিটমিট করে হাসে। রাত 2টা, রীতি ঘুম। হৃদিকের ঘুম ভাঙে ওয়াশরুমে গিয়ে এসে শুয়ে কিছু একটা ভেবে রীতির বালিশের পাশ থেকে রীতির ফোন নেয়। পাসওয়ার্ড ভুল, তাই ঘুমন্ত রীতির আঙুলের ছাপ দিয়ে ফোন খোলে। প্রথমে টিকটকে যায়, সেখানে দেখে রীতি বিভিন্ন এফ পড়ে। তারপর ইউটিউব দেখে, ক্রমে গিয়ে হয়ে যায়। অনাকাঙ্ক্ষিত অনেক ভিডিও দেখে, মাঝে মাঝে তাও ডার্ক রোমান্টিক টাইপ। হৃদিকে একটা লক ডায়েরি দেখে ওটা ওপেন করতে চায়, কিন্তু হয় না। পরে রীতির আঙুলের চাপ দিয়ে খোলে। তারপর চোখ বড় বড় হয়ে পড়ে সব দেখে। রীতির অসংখ্য ডার্টি উইশ লেখা। গ্যালারিতে হৃদিকের ঘুমন্ত ছবি, পরিবার, রীতি আর হৃদিকের ছবিতে ভরা। ইনস্টাগ্রাম দেখে ফেসবুক ঘুরে মেসেঞ্জারে ঢুকতেই রাগ ওঠে। নিহানের আইডি সামনে পড়ে, কিন্তু মেসেজ পড়ে একটু ঠান্ডা হয়, কারণ 3 দিন পর থেকে নিহানকে ইগনোর করছে। আর লাস্ট 5 দিন হলো নিহান 20-25টা মেসেজ দেওয়ার পর রীতি হুম হা উত্তর দেয়। হৃদিক মনে মনে ভাবে, বউজান তাহলে আপনিও চান আমাকে, ভালোবাসেন ঠিকই কিন্তু মুখে বলেন না, আর কাছাকাছি আসার ইচ্ছে আপনারও আছে। আপনি লাভ টর্চার লাইক করেন। এবার যে আমার হতেই হবে আপনাকে। আপনার সব ডার্টি উইশ কাল থেকে পূরণ করব সোনা। গেট রেডি যান। তারপর নিহানকে ব্লক করতে নিলেও করে না, বাঁকা হেসে বলে, এভাবে না, রীতি নিজে ছাড়বে তোকে। হৃদিক রীতিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে।